আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেখাবো টেন্স কি, টেন্স কত প্রকার ও কী কী, টেন্স দিয়ে বাক্য গঠন। আপনারা অনেকেই আছেন ইংরেজিতে কথা বলতে চান এবং ইংরেজিতে বাক্য তৈরি করতে চান, তো আপনাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যদি টেন্স ভালোভাবে না জানেন তাহলে বাক্যতে তৈরিতে দূরের কথা কথাও বলতে পারবেন না, কারণ ইংরেজিতে টেন্সকে বলা হয় ইংরেজির পান। সেক্ষেত্রে টেন্স যে যত ভালো পারবে সে তত ভালো বাক্য তৈরি করতে পারবে এবং সে তত ভালোভাবে কথা বলতে পারবে ইংরেজিতে। তো সেই ক্ষেত্রে টেন্স শেখাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজ টেকনিক ওয়েতে আপনাদেরকে টেন্স শেখাবো। বিশেষ করে আপনারা যদি এই স্ট্রাকচারটা একবার ভালো করে আয়ত্ত করতে পারেন, যেভাবে আপনার ছোটোকালে যোগ বিয়োগ শিখেছেন আজ পর্যন্ত ভুলেন নাই, সেইভাবে হচ্ছে এই স্ট্রাকচারটা যদি একবার আয়ত্ত করতে পারেন তাহলে মৃত্যু পর্যন্ত আর ভুলবেন না। তো চলেন আমরা শুরু করি। মূলত হচ্ছে টেন্স কি, এটা বইয়ের ভাষা অনেক নিয়ম আছে, আমি জাস্ট শর্টকাট টেকনিকে শর্টকাট ওইতে একটু বলছি যে টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। আর একটু বাংলা ভাষা যদি বলি তাহলে হচ্ছে কাজ কখন সংগঠিত হয় সেই সময়কেই টেন্স বলা হয়। যেমন টেন্স বিশেষ করে হচ্ছে, ধরেন আমি যদি একটু উদাহরণ দিই, রহিম বাজারে যায়, কখন বাজারে যায়, এখন না অতীতে না ভবিষ্যতে, এই যে সময়টা, এই সময়টাকে নির্দেশ করে হচ্ছে টেন্স। তারপর যদি বলি, আপনারা এগুলা দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে হচ্ছে ভার্বটা কি, হ্যাঁ, টেন্স গঠন করতে হলে মাস্ট বি আপনাকে ভার্ব চিনতে হবে। ওই যে বললাম ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। এখন এই টেন্স, এই ভার্ব আবার হচ্ছে তিন প্রকার, হ্যাঁ, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমি এটাকে মানে হচ্ছে চিনানোর জন্য জাস্ট একটা শর্টকাট টেকনিক ইউজ করলাম। যেমন প্রেজেন্ট টেন্সকে ভার্ব 1 ধরলাম, ফার্স্ট টেন্সকে ভার্ব 2 ধরলাম, ফার্স্ট পার্টিসিপলকে ভার্ব 3 ধরলাম। তো আপনাকে এই যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো অসংখ্য আছে, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে। তবে এই স্ট্রাকচারটা আপনাকে আয়ত্ত করতে হবে। যে যত বেশি এগুলো মুখস্থ করবে পারবে সে তত বেশি এই স্ট্রাকচারে এগুলো ইউজ করে বাক্য তৈরি করতে পারবে। যেমন আমি যদি বলি, ভার্ব 1 আছে ডু, তারপর ভার্ব 2তে আছে মানে ডুর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা বাক্য গঠন করব। তো সেক্ষেত্রে এগুলো আপনাদেরকে জাস্ট শর্টকাটে দেখানোর জন্য এটা লিখে রাখছি। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে বা হচ্ছে ইউটিউবে অনেক ধরনের এই ভার্ব আছে, সেগুলো যত বেশি শিখবেন তত বেশি বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে টেন্স কত প্রকার। টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার। এই যে আমি এখানে লিখে রাখছি, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ সংগঠিত হয় তাই প্রেজেন্ট টেন্স। আর ফার্স্ট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছে তাই হচ্ছে ফার্স্ট টেন্স, আর ভবিষ্যতে কোনো কাজ হবে তাই হচ্ছে ফিউচার টেন্স। এই প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার এটার মধ্যে হচ্ছে আবার 4 প্রকার করে 12 প্রকার, টোটালি 12 প্রকার আছে। তো এই 12 প্রকার আবার কি কি সেটা হচ্ছে এখানে লিখে রাখছি। দেখেন, প্রেজেন্ট টেন্স 4 প্রকার, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। প্রেজেন্ট টেন্স কি সেটা তো বললাম, বর্তমান সময়ে কোনো কাজ সংগঠিত হয় তাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের হচ্ছে 4 প্রকার আমি এখানে লিখে রাখছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, কন্টিনিউয়াস। তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রকার। তো সেমভাবে হচ্ছে আবার আমরা যদি দেখি ফার্স্ট টেন্স, এই যে ফার্স্ট টেন্সও হচ্ছে, এই যে আমরা এখানে যে ফার্স্ট টেন্স আবার 4 প্রকার, ওই রকমই। তো ফার্স্ট ইনডিফিনিট লিখলাম, ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেমভাবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেমভাবে। তো একটা যদি আপনারা যদি এখান থেকে একটা স্ট্রাকচার মনে রাখতে পারেন তাহলে আপনি সবগুলি পারবেন ইনশাল্লাহ, সবগুলোর নিয়ম একই। তাহলে আমরা যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়কে বা চিরন্তন সত্য যে সকল বিষয় আছে, চিরন্তন সত্য যে কাজ তাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি যদি একটু উদাহরণ লিখে রাখছি, আই গো টু হোম, আমি বাড়ি যাই, এটা কি বর্তমান সময় হচ্ছে না, আই গো টু হোম। এখানে আবার একটা জিনিস আছে, ওই যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন হলে এর সাথে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, এগুলো নিয়ে আরেকটা ক্লাস করলে সেখানে বুঝতে পারবেন। এখন সিম্পল হিসেবে বোঝান তাহলে অনেকটা মাথায় চলে আসবে। যেমন আই গো টু হোম, আমি কি বাড়িতে যাই, এটা বর্তমান হচ্ছে তাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে
বর্তমান সময়ে কোনো কাজ চলমান আছে, যেমন আমি আপনাদের জন্য এখন ভিডিও করছি, এটা চলমান আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন উই আর কামিং ঢাকা, আমরা ঢাকায় আসছি। হ্যাঁ, মানে কি তারা, আমরা এটার ফুল বাক্য মিনিং হচ্ছে আমরা ঢাকায় আসছি, মানে বর্তমানে তারা আসতেছে। হ্যাঁ, কারণ আমার স্বাস্থ্য ভাই আমার ফোন করে বললো যে আমি ঢাকায় আসছি, তো সেটাই হচ্ছে উই আর কামিং ঢাকা। তো জাস্ট এই যে কন্টিনিউয়াস চলমান আছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কাজ বর্তমানে হয়েছে এবং তার ফল এখনও বিদ্যমান আছে, তাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যেমন ধরুন আমি এখানে একটা চিমটি কাটলাম, চিমটিটা কাটছি, তারপরে কাটার পরে শেষ, এখন এখানে যে ব্যথাটা করতেছে এই যে এটার যে ফল এখনও বিদ্যমান, তাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান আছে, হ্যাঁ তাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি হচ্ছে 4 প্রকার প্রেজেন্টের যে সংজ্ঞা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তা আপনাদের যে 6, 7 বা 8-এর যে গাইড আছে ওইখানে এই সংজ্ঞাগুলো বুঝতে পারবেন। সংজ্ঞা বুঝানোর চেয়ে আপনারা হচ্ছে স্ট্রাকচারগুলো বোঝাটা ইম্পর্টেন্ট বেশি, তারপরে সংজ্ঞাও বোঝার দরকার আছে, কারণ অনেক সময় হয়তো এখান দিয়ে আপনি সংজ্ঞাটা যদি ভালোভাবে না বুঝেন তাহলে অনেক সময় বাক্যের অর্থ বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে সব কিছু গুরুত্বপূর্ণ, তবে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচারগুলো বোঝা। আমি মূলত এই ভিডিওতে বলতে এসেছি স্ট্রাকচারগুলো কীভাবে আপনারা তৈরি করবেন। আচ্ছা, তো এই যে দেখেন এইখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা লিখে রাখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো দেখেন আমি আমার এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যে ইয়েটা লিখলাম, স্ট্রাকচারটা লিখলাম, হ্যাঁ এখানে ধরেন এটা হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট লিখলাম, এই যে ভার্ব দেখছেন এই গো, আমার ভার্ব ওয়ানের মধ্যে পড়ছে গো, দেখছেন আপনারা এই যে গো দেখছেন, ভার্ব ওয়ানের মধ্যে আমার গো পড়ছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভার্ব ওয়ান, হ্যাঁ। আর এই যে টু, এটা তো প্রিপোজিশন, এটা প্রিপোজিশন ক্লাসে আলোচনা করলে বুঝবেন প্রিপোজিশন। আর এই যে হোমটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট, এই যে বললাম যে অবজেক্ট। তাহলে আমরা দেখেন একটা বাক্যের মধ্যে স্ট্রাকচার অনুযায়ী দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ তাহলে SUB সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে কি 3টে বিষয় আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তো সেম এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস এম ইজার, এটা হচ্ছে এগুলো হচ্ছে ভার্ব, হ্যাঁ এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এটা একটা ক্লাস করলে আপনার বুঝবেন, বা ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। তো প্রেজেন্ট টেন্সে দেখেন এই যে এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস এম ইজার, হ্যাঁ মানে সাবজেক্ট অনুযায়ী এম ইজার এইগুলি মডেল অক্সিলারিগুলো বসে, এবং ভার্ব ওয়ান বলতে হচ্ছে এই যে ভার্ব ওয়ান, হ্যাঁ এগুলোর সাথে কি ING যুক্ত হবে, এই যে ING যুক্ত হবে। তো একটু লক্ষ্য রাখেন যে এখানে আমি কি লিখলাম, এই যে উই, হ্যাঁ উইর সাথে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে আর বসছে, তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, হ্যাঁ SUB সাবজেক্ট। আর এই যে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে আর বসছে, আর পাইছি। আর এই যে হচ্ছে ভার্ব ওয়ান, হ্যাঁ COM কাম, এই দেখছেন এই যে ভার্ব ওয়ানের সাথে COM কাম, তো এই কামের সাথে হচ্ছে ING যুক্ত হয়েছে। এই যে এখানে দেখছেন আমাদের মানে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ING যুক্ত হয়েছে, আর অবজেক্ট হিসেবে ঢাকা, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস, হ্যাঁ আর এটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে আশা করি বুঝতে পারছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তারপরে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা অনুযায়ী বাক্য গঠন। তো দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট লেখা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মানে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, আর এর সাথে প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তার মানে কি ভার্ব 3 কোনটা, এখানে ভার্ব 3 কোনটা দেখেন, এই যে ভার্ব 3 হচ্ছে এটা, ভার্বের হচ্ছে ফার্স্ট পার্টিসিপলকে বলা হয় ভার্ব 3, আমি যেটা ধরে রাখলাম, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে SUB আমরা আই পেলাম, আই হচ্ছে সাবজেক্ট, এই যে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ আর হচ্ছে হ্যাভ হচ্ছে ওই যে স্ট্রাকচার অনুযায়ী যে হ্যাভ বা হ্যাজ। এখন সাবজেক্ট অনুযায়ী এখানে যদি আমরা উই দিতাম উই হ্যাভ, বা এখানে যদি আমরা দে দিতাম দে হ্যাজ হইতো, হ্যাঁ আমরা যে সাবজেক্ট দে বসাতাম তাহলে এখানে হ্যাজ হতো। আর সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, তো আমাদের সেক্ষেত্রে এখানে যে স্ট্রাকচার আছে হ্যাভ বসছে। এখন এই যে ভার্ব 3 কি দেখেন, এই যে ভার্ব 3 হচ্ছে ডান, এই যে DON ডান, হ্যাঁ ভার্ব 3 হচ্ছে ডান। তাহলে দেখেন আই হ্যাভ ডান, এই যে ভার্ব 3 পেয়ে গেলাম। এখন আমাদের সর্বশেষ হচ্ছে অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পুরোটা অবজেক্ট।
এটা হচ্ছে পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী বাক্য। এখন আমাদের সর্বশেষ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্য এবং স্ট্রাকচার। আমরা আগে স্ট্রাকচারটা দেখি। যেমন সাবজেক্ট হ্যাভ বিন এবং হ্যাজ বিন, ওই যে হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে আবার বিন যুক্ত হয়েছে, হ্যাঁ। আর এর সাথে ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাক্যটা একটু দেখি, তাহলে ধরেন এই যে সাবজেক্ট পাইলাম উই, হ্যাঁ সাবজেক্ট এটা হচ্ছে উই। তারপরে যে হ্যাভ বিন, এটা তো আমাদের স্ট্রাকচারে আছে, এই যে হ্যাভ বিন স্ট্রাকচারে আছে, যেখানে হ্যাভ বিন তাহলে স্ট্রাকচার অনুযায়ী পেয়ে গেলাম। এই যে দেখেন এই লিভিং, হ্যাঁ তাহলে এখানে লিভিংয়ের ক্ষেত্রে যে আমরা ভার্ব লিভ লিভড লিভড, এটা এর তিনটে ফর্মের ক্ষেত্রে লিভ লিভ লিভড। ওই যে বললাম এগুলো তো অনেকগুলো ফর্ম আছে, তার ভিতরে আমি এই ফর্মটা এখানে লিখলাম না, কিন্তু এখানে আমি বাক্যটা তৈরি করছি নিজে থেকে, সেই ক্ষেত্রে এখানে এটা লিখলাম। তো লিভ হচ্ছে ভার্ব ওয়ান, এর সাথে এই যে আইএনজি যুক্ত হয়েছে, আর এই পুরাটা হচ্ছে অবজেক্ট। আশা করি আপনারা এই যে চারটা যে স্ট্রাকচার অনুযায়ী যে বাক্য গঠন সেটা বুঝতে পারছেন। এইখানে পুরোটা আপনারা বলুন ভাই এখানে তো অনেক কিছু আছে, অবজেক্ট এখানে আপনি দুই একটা দিয়েছেন, এখানে অনেকগুলো, এগুলো এক্সটেনশন, এখানে আরও অনেক কিছু প্রিপোজিশন। তারপর হচ্ছে এটাকে পুরোটা ধরতে হবে, ভার্বের পর যা আছে সবগুলো হচ্ছে অবজেক্ট। তো সেমভাবে যেভাবে আমরা বললাম এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই চারটা ফর্ম যেভাবে বুঝতে পারছেন, আশা করি পরেরগুলো জাস্ট দেখা মাত্র বুঝে যাবেন। এই যে এখানে একটু লক্ষ্য রাখেন, ওই যে দেখেন আমরা যদি প্রেজেন্ট টেন্সে যাই, এই দেখেন প্রেজেন্ট টেন্সে আসছি, প্রেজেন্টের সাবজেক্ট আছে, তাহলে ফার্স্ট টেন্সের সাবজেক্ট আছে স্ট্রাকচারে, হ্যাঁ। তারপরে ভার্ব টু, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ভার্ব ওয়ান। তো এই দেখেন ভার্ব টু হিসাবে কোনটা, ভার্ব টু হচ্ছে এটা, এই যে ঘরগুলো হচ্ছে ভার্ব টুর ঘর। তো সেই ক্ষেত্রে এই যেখানে অবজেক্ট, হ্যাঁ, তো এই দেখেন ভার্ব টু আছে মানে ভার্ব আছে, আর এখানে প্লাস অবজেক্ট। তার মানে দেখেন স্ট্রাকচার সবগুলো, আপনি যদি এটা পান শুধু এটা যদি বুঝেন তাহলে এটা সুন্দর করে বুঝবেন। জাস্ট এখানে পরিবর্তন আসছে কি, এখানে ভার্ব ওয়ান আর এখানে ভার্ব টু, এটাই পরিবর্তন আসছে। তারপর হচ্ছে মানে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট টেন্স কি এগুলো তো বুঝছেন, আর ফার্স্ট কন্টিনিউয়াস এগুলো যদি এখন ওই সংজ্ঞা বলি, সংজ্ঞাটা বলবো সর্বশেষে এখানে গিয়ে, এই যে এখান থেকে সংজ্ঞাটা বলবো। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমি আগে স্ট্রাকচারটা বুঝাই, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওইখানে হচ্ছে এম ইজার, হ্যাঁ এম ইজার অক্সিলারি ভার্ব, এখানে হচ্ছে ওয়াজ ওয়ার, এগুলো অক্সিলারি ভার্ব, হ্যাঁ এগুলো হচ্ছে এম ইজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, কুড ক্যান কুড মে মাইট, হ্যাঁ এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, দেখলে বুঝে যাবেন। তো এই যে মানে হচ্ছে এম ইজারের পরিবর্তে আসছে ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। এই যে একটা জিনিস মনে রাখবেন, আইএনজি মানে হচ্ছে ভার্ব ওয়ান, আইএনজি যুক্ত হওয়া মানে হচ্ছে ভার্ব ওয়ান। তো সেক্ষেত্রে দেখেন এখানেও ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আবার এইখানেও দেখেন এই যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে ভার্ব ওয়ান মানে হচ্ছে আইএনজি যুক্ত হওয়া। তো সেক্ষেত্রে দেখেন এখানে ওয়াজ ওয়ারের সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াসের। তো ফার্স্ট পারফেক্টের হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে কি ছিল, হ্যাভ ছিল, এখানে ছিল হ্যাভ বা হ্যাজ, হ্যাঁ। তো এখানে জাস্ট শুধু সাবজেক্ট অনুযায়ী হ্যাড, মানে হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, এখানে হ্যাডের লাগে আবার অন্য কোনো কিছু নেই, শুধু হ্যাড আর ভার্ব থ্রি। তাহলে ভার্ব থ্রি কোনটা, এই যে ভার্ব থ্রি, এখানে যেমন হ্যাভের সাথে কি, হ্যাভের সাথে ভার্ব থ্রি, সেম এখানে হচ্ছে হ্যাডের সাথে ভার্ব থ্রি, জাস্ট এটা ফার্স্ট ফর্ম হয়েছে আর প্লাস অবজেক্ট। আর এখানে যদি দেখি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সেখানে তো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওই যে এটার মতনই এখানে হচ্ছে হ্যাভ বিন আর এখানে হচ্ছে হ্যাড বিন, একই রকম। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই স্ট্রাকচারটা একটু মনোযোগ দিয়ে দেখছেন, আশা করি এগুলো বুঝে যাবেন। তো এখানে যদি আমরা একটু বাক্য তৈরি করি, বা এক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট যেমন বলছি, তেমন ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা যদি একটু আপনার সংজ্ঞা করি, ফার্স্ট ইনডিফিনিটের সংজ্ঞা কী, অতীতে কোনো কাজ হয়েছে, অতীতে কোনো কাজ হয়েছে তাই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। অতীতে কোনো কাজ চলমান ছিল তাই হচ্ছে কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ মানে হচ্ছে চলছিল এবং তার ফল এখনও বিদ্যমান, হ্যাঁ মানে একই রকম সংজ্ঞা, জাস্ট অতীতের কথাটাই যুক্ত করে দিবেন। আর অতীতে কোনো কাজ চলছিল, সময় থেকে চলমান ছিল তাই হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলোর সংজ্ঞা হচ্ছে বিভিন্ন বইতে আরও ভালোভাবে দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে দেখতে পারেন। এখানে আমি যেটা বলবো, আমি স্ট্রাকচারগুলো দেখলে বুঝতে পারবো। তো দেখেন এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে সাবজেক্ট আসছে, সাবজেক্ট পাইলাম
এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার। তারপরে হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে ওয়েন্ট। যেমন আমাদের এখানে ছিল কি গো, তো হচ্ছে এই যে দেখেন গো, ওয়েন্ট, গন, এই তিনটা ফর্মের সাথে দেখেন মিল আছে কিনা। যেহেতু আমাদের এখানে স্ট্রাকচার বলতেছে ভার্ব টু, তো সেক্ষেত্রে আমাদের ভার্ব টু আনছি, এই যে ভার্ব টু ওয়েন্ট, তো সেম। আর অবজেক্টটা তো বুঝতেছে না, অবজেক্ট হচ্ছে অবজেক্ট, এই যে এখানে লিখলাম হোম, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস সাবজেক্ট আর সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এই যে ওয়াজ বা ওয়ার। তো এখানে উইর লগে ওয়াজ কখনো বসে না, ওয়ার বসে, হ্যাঁ ওয়ার বসবে। তাহলে হচ্ছে ধরেন এটা পেলাম। আর এই যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ওই যে বললাম না ভার্ব ওয়ান হচ্ছে সিওএম কাম, সিওএম কাম, কামের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর এক্সটেন্ড অবজেক্ট হিসাবে আছে এটা, তাহলে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা কি এই যে সাবজেক্ট পারফেক্ট, মানে ফার্স্ট পারফেক্টের সাবজেক্ট, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে এই যে হেডের সাথে ভার্ব থ্রি, তারপর হচ্ছে অবজেক্ট। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর হচ্ছে উই, হ্যাঁ উই হচ্ছে সাবজেক্ট, মানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট। তারপর হচ্ছে হেড বিন, এটা যে স্ট্রাকচার আছে হেড বিন। তারপর হচ্ছে এই যে রিড, হ্যাঁ রিড হচ্ছে ভার্ব ওয়ান, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, হ্যাঁ এই যে পুরোটা হচ্ছে অবজেক্ট। এগুলো হচ্ছে আপনার প্রিপোজিশন, হ্যাঁ আর এগুলো অবজেক্ট হিসেবে বসে, তো এটা হচ্ছে অবজেক্ট। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা দেখব ফিউচার টেন্স কত প্রকার এবং কী কী। ফিউচার টেন্স দেখেন আমি এখানে লিখে রাখছি, ফিউচার টেন্স মূলত হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে তা নির্দেশ করেই হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স আবার চার প্রকার, সেম ওই রকমের সাবজেক্ট, হ্যাঁ প্লাস শেল বা উইল, এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি, ওই যে প্রেজেন্ট ফর্মের মতনই, হ্যাঁ এই যে ভার্ব ওয়ানের সাথে যেমন আইএনজি ছিল তেমনই, বা ফার্স্টের কন্টিনিউয়াস যেমন ছিল একই রকম। এখানে আমি কিছু উদাহরণ লিখে রাখছি, এই যে দেখেন লিখে রাখছি এরকম। তো আশা করি হচ্ছে এই যে শেল বি উইল বি, এখানে জাস্ট হচ্ছে যুক্ত হয়েছে উইল, এই যে উইল আর উইল বি, এর সাথে তো ভার্বের আইএনজি, যে সবগুলোতে শেল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাঁ দেখেন এর সাথে ভার্ব থ্রি, এই হ্যাভ মানে ভার্ব থ্রি, হ্যাভ মানে কি যেখানেও লেখা আছে হ্যাড মানে ভার্ব থ্রি, সেম হচ্ছে এখানেও এই যে হ্যাভ মানে হ্যাভ বিনের সাথে এখানে আবার হচ্ছে যেহেতু ভার্ব ওয়ান আইএনজি আছে, হ্যাঁ আইএনজি আমার ভার্ব ওয়ান। তো আশা করি হচ্ছে এটা বুঝতে পারছেন। এই যেখানে আমরা একটু যদি উদাহরণ দিই তাহলে বুঝবেন, যেমন আই শেল, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে উইল বসে, হ্যাঁ আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আমি কাজটি করব, উইল মানে হচ্ছে করবে এমন কিছু বোঝায়। তাহলে উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা ভবিষ্যতে করব, হ্যাঁ তারপর হচ্ছে উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারপরে বাই দ্য জুন, মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা ভবিষ্যতে কাজটা করতে থাকবো কি জুন পর্যন্ত, মানে জুন পর্যন্ত আমি কাজটা করতে থাকবো। আর এখানে আই উইল হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক ফর 2 hours, মানে হচ্ছে আমি কাজটি করতে থাকবো 2 ঘন্টা যাবত, মানে ভবিষ্যতে সেই কাজটা করতে থাকবে 2 ঘন্টা যাবত, এটাই বুঝাইছে। যেমন স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, তারপর হচ্ছে উইল হ্যাভ, এই যে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ, হ্যাঁ তারপর উইল হ্যাভ বিন, এমন এখানে হচ্ছে উইল হ্যাভ বিন। আর ভার্বের এই যে ডুর সাথে ডুইং, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, আর এই যে দ্য ওয়ার্ক, এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। তো এই ছিল মূলত 4 প্রকার টেন্স। এইগুলো যদি স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচারটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি পুরো টেন্সের বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখানে জাস্ট শুধু ভার্বটা চেঞ্জ আসে, আর এই যে এখানে হচ্ছে কিছু অক্সিলারি ভার্ব চেঞ্জ আসে, আর এই যে হ্যাভ, হ্যাঁ এগুলোর হচ্ছে ফার্স্ট ফর্ম বসে, এগুলোই। আর এগুলো সাবজেক্ট ঠিক থাকে, ভার্ব ঠিক থাকে, অবজেক্টও ঠিক থাকে, এটাই। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা, যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।